আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে থাকা গল্প স্ট্রং রুটস, যার লেখক ডক্টর এপিজে আব্দুল কালাম। এই স্ট্রং রুটস গল্পটি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী দ্য উইংস অফ ফায়ার 1999 সালে যা লেখা হয়েছিল সেইখান থেকে নেওয়া হয়েছে। আমরা সকলে ডক্টর এপিজে আব্দুল কালামকে খুব ভালোভাবেই চিনি। তিনি একজন বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী। তিনি তামিলনাড়ুর একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন 15ই অক্টোবর 1931 সালে রামেশ্বরম। তিনি বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। শুধু তাই নয়, 1992 সালে তিনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর পরামর্শদাতা ছিলেন। তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওতেও একজন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এছাড়াও ভারতীয় মহাকাশ অনুসন্ধান কেন্দ্র বা ইসরোতেও ওনার ভূমিকা চিরস্মরণীয়। 2002 সাল থেকে 2007 সাল অবধি তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। এই সময় ওনাকে জনসাধারণ রাষ্ট্রপতি বা পিপলস প্রেসিডেন্ট বলা হতো। তিনি বিভিন্ন সাম্মানিক পুরস্কার পান, যেমন পদ্মভূষণ 1981, পদ্মবিভূষণ 1990 এবং ভারতরত্ন 1997। ডক্টর কালামের 79তম জন্মদিবসকে ইউনাইটেড নেশন বিশ্ব ছাত্র দিবস হিসাবে উদযাপন করে। আমাদের দেশের এই মহান সন্তান 27শে জুলাই 2015 সালে শিলং, মেঘালয়ে তিনি মারা যান। স্ট্রং রুট সম্পর্কে যদি সংক্ষেপে একটু আলোচনা করতে হয়, তাহলে বলা যায় যে স্ট্রং রুটস একটি আত্মজীবনীমূলক গল্প, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তার শৈশবের দিনগুলিতে আলোকপাত করেছেন। এই গল্পের শিরোনাম বলে দেয় যে প্রাথমিক জীবনের শক্তপোক্ত নৈতিক ভিত্তি একজন মানুষকে মহান করে গড়ে তোলে। এই গল্পে লেখক তার শহরের ধর্মীয় ভ্রাতৃত্ববোধকে দেখিয়েছেন, যেখানে হিন্দু ও মুসলিমরা শান্তিতে বসবাস করে। এছাড়াও তিনি আরও বলেন যে কিভাবে প্রথম দিকের সংগ্রামগুলি তাকে অধ্যবসায় শিখিয়েছে। গল্পে আমরা আরও জানতে পারি যে ডক্টর এপিজে আব্দুল কালামের পিতামাতা আনুষ্ঠানিক শিক্ষায় খুব বেশি শিক্ষিত না হলেও ওনারা উদার মানসিকতার মানুষ ছিলেন। তার বাবার সরল জীবনযাপন ছিল স্বস্তি ও তৃপ্তিপূর্ণ। তার মা প্রতিদিন বহু মানুষকে খাওয়াতেন। এই কাজ কালামের মধ্যে বিনয়ী ও সরলতার গুণাবলীর বিকাশ ঘটায়। আব্দুল কালামের জন্মস্থান রামেশ্বরম মূলত শিব মন্দিরের জন্য বিখ্যাত হলেও সেখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্ববোধের পরিবেশে বসবাস করেন। এর ফলে জন্মস্থান থেকেই কালাম সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা লাভ করেন। কালামের কাছে তার বাবা ছিলেন তার আদর্শ ব্যক্তিত্ব। তার বাবার নাম জাইনালুবেদিন। সারা জীবন তিনি তার বাবার আদর্শ ও দর্শন অনুসরণ করার চেষ্টা করেছেন। তার মায়ের নাম আশিয়াম্মা। তার বাবা ছিলেন শৃঙ্খলাবদ্ধ, ধর্মপরায়ণ ও স্বাস্থ্যকর জীবনের অধিকারী। মানুষ তাকে গভীরভাবে সম্মান করত। তারা বিপদে পড়লে কালামের বাবার কাছে আসতেন। তাদের বিশ্বাস ছিল যে তিনি অশুভ শক্তির প্রভাব কমাতে পারেন। যখন কালাম তার বাবাকে এই সব কিছুর তাৎপর্য জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তরে তার বাবা বলেন যে পৃথিবীর সব কিছুই কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে যুক্ত অথবা চিরন্তন শক্তির অংশ। চ্যালেঞ্জ ও সংগ্রামকে ভয় না পেয়ে আত্মসমালোচনার উপযুক্ত সময় হিসেবে গ্রহণ করা উচিত, কিন্তু মানুষ সাধারণত তা বুঝতে পারে না এবং সঙ্গ ও আশ্রয় খোঁজে, যা কালামের বাবা তাদের শক্তি ও সমর্থন দিয়ে প্রদান করতেন। তিনি কালামকে একই পথ অনুসরণ করতে নিষেধ করেন এবং বলেছিলেন, কঠিন সময়ে প্রত্যেক মানুষের উচিত নিজের কাজের বিশ্লেষণ করা, কোন কাজ তাকে এই খারাপ অবস্থায় এনেছে তা বুঝে সাহসের সঙ্গে বাধা অতিক্রম করা। ভয় আসলে আমাদের আধ্যাত্মিক পূর্ণতার পথে একটি বাধা স্বরূপ। কালাম সারা জীবন তার বাবার শিক্ষাকে অনুসরণ করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন যে এক ঐশ্বরিক শক্তি আছে যা মানুষকে সমস্ত বিভ্রান্তি ও দুঃখ কষ্ট পার করে অনন্তের পথে চালিত করতে পারে। এবার আমরা মূল গল্পের দিকে চলে যাব। গল্পটি শুরু করার আগে আমি বলবো যে আপনারা যদি এইখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব
এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর গল্পটি শুরু করার আগে আরেকটা রিকোয়েস্ট করব যে বইটাকে খুলে নেবেন। তাহলে এবার গল্প শুরু করা যাক। স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madraj state. ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন যে তিনি তামিলনাড়ুর একটা ছোট্ট শহর রামেশ্বরম, সেইখানে একটা মুসলিম তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। যেই রামেশ্বরমটা বর্তমানে তামিলনাড়ুতে আছে, এটার আগের নাম ছিল গিয়ে মাদ্রাজ স্টেট, ব্রিটিশ ভারতের মাদ্রাজ। My father, Jainul Abedin, had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. কালাম সাহেব বলছেন যে ওনার বাবা জাইনাল আবেদিন তেনার কোনো বেশি আনুষ্ঠানিক যে শিক্ষা, অর্থাৎ খুব বেশি একটা তিনি শিক্ষিত ছিলেন না, আর না ওনার কাছে খুব বেশি ধনসম্পত্তি বা টাকা পয়সা ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি সহজাত যে জ্ঞান এবং মহত্বের অধিকারী একজন ব্যক্তি ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। কালাম সাহেবের বাবার একজন আদর্শ সঙ্গী ছিলেন কালাম সাহেবের মা আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কালাম সাহেব বলছেন যে ওনার মা আশিয়াম্মা তিনি প্রতিদিন কতগুলো মানুষকে খাওয়াতেন তার সম্পর্কে কালাম সাহেবের ঠিকঠাক মনে নেই বা ঠিকঠাক সংখ্যাটা উনি জানেন না, কিন্তু উনি এটা শিওর বা এই ব্যাপারে তিনি নিশ্চিত যে ওনাদের পরিবারের সমস্ত সদস্যকে একত্রিত করলে যা সংখ্যা হবে তার থেকে বেশি সংখ্যায় বাইরের লোক অর্থাৎ আউটসাইডাররা ওনার বাড়িতে এসে ওনার মায়ের কাছে খাবার খেয়ে যেতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কালাম সাহেব বলছেন যে আমার বাবা মাকে একজন আদর্শ দম্পতি হিসাবে বিবেচনা করা হতো। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। কালাম সাহেব বলছেন যে ওনার মায়ের যে বংশ পরম্পরা, অর্থাৎ ওনার মায়ের যে মানে বংশের লাইনেজ বা যে বংশবিস্তার, তার সেইটা ওনার বাবার বংশের থেকে অনেকটা মানে স্বতন্ত্র, অনেকটা মুক্তমনা, বা আমরা বলতে পারি যে অনেকটা খানদানি টাইপের। আর ওনার যে অর্থাৎ কালাম সাহেবের মায়ের বংশের একজন লোককে ব্রিটিশরা বাহাদুর উপাধি প্রদান করেছিল। I was one of many children, a short boy with rather undistinguished look, born to tall and handsome parents. কালাম সাহেব বলছেন যে আমার বাবা এবং মা ওনারা লম্বা এবং দেখতে সুন্দর, কিন্তু তবুও আমি একটু ভিন্ন রকমের দেখতে, সেই সুন্দর বাবা মায়ের কাছ থেকে বা সুন্দর বাবা মায়ের আমি একটু ভিন্ন রকমের ব্যতিক্রমী দেখতে একটা ছেলে, শর্ট বয় অর্থাৎ একটু বেটে খাটো এবং দেখতেও খুব একটা বিশেষ নেই। We live in our ancestral house which was built in the middle of the 19th century. কালাম সাহেবরা ওনাদের মানে পৈতৃক যে বাড়ি, সেই পৈতৃক বাড়িতে থাকতেন যেটা 19 শতকে বা 19 সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। It was a fairly large pucca house made of limestone and brick on the mosque street in Rameswaram. কালাম সাহেব এখানে ওনাদের বাড়িটার বর্ণনা দিতে গিয়ে বলছেন যে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুকা হাউস। এই বাড়িটা একটা বড় আকারের কিন্তু চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, ইট এবং চুনাপাথর দিয়ে তৈরি একটা বড় বাড়ি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ যে স্ট্রিট সেইখানে তৈরি। মাই অস্ট্রি ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি। ওনার সংযমী বাবা তিনি অপ্রয়োজনীয় আরামায়েশের যে আরামায়েশ এবং যে বিলাসিতার জিনিসগুলো সেগুলো তিনি সবসময় এড়িয়ে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যদিও বা ওনাদের বাড়ির জন্য যেসব জিনিস প্রয়োজনীয় ছিল যেমন খাবার, ওষুধপত্র এবং পোশাক পরিধান, এগুলো তিনি প্রোভাইড করতেন বা এগুলো ওনাদের কোনো অসুবিধা হতো না। In fact,
I would say mine was a very secure childhood, materially and emotionally. এমনকি কালাম সাহেব বলছেন যে ওনার যে ছোটবেলাটা ছিল বা ওনার যে শৈশবকাল সেটা ছিল গিয়ে বস্তুগতভাবে এবং আবেগগত দিক থেকে পরিপূর্ণ। I normally ate with my mother sitting on the floor of the kitchen. কালাম সাহেব সাধারণত ওনার মায়ের সঙ্গে রান্নাঘরের মেঝেতে বসে বসে খাবার খেতেন। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. কালাম সাহেবের মা কালাম সাহেবের সামনে একটা কলা পাতা পেতে দিতেন। তারপরে তিনি সেই কলা পাতাতে রাখতেন গিয়ে রাইস অর্থাৎ ভাত, তারপরে অ্যারোমেটিক সাম্বার সুগন্ধিযুক্ত সাম্বার, এক রকমের ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল বাড়িতে তৈরি করা মানে টক মিষ্টি ঝাল ঝাল সেই আচার, এ ডেভেলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর তার সাথে থাকতো গিয়ে নারকেলের তৈরি চাটনি। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, বলছে রামেশ্বরমের সেই শিব মন্দিরটা যেটা তীর্থযাত্রীদের কাছে খুব বিখ্যাত, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেই বাড়িটা কালাম সাহেবের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা দূরত্বে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, ওনাদের যে মানে স্থানীয় এলাকাটা সেটা মুসলিম বহুল। বাট দেয়ার ওয়ার এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু মুসলিম বহুল এলাকা হলেও সেখানে বেশ কিছুগুলো হিন্দু পরিবার ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যারা তাদের মুসলিম প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব ভাবাপূর্ণভাবে বসবাস করত একসঙ্গে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, ওনাদের যে এরিয়া বা ওনাদের যে এলাকা সেখানে বহু পুরনো একটা মসজিদ ছিল, যেখানে সন্ধ্যার সময় প্রেয়ারের জন্য বা নামাজের জন্য কালাম সাহেবের বাবা কালাম সাহেবকে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. কালাম সাহেব বলছেন যে এই প্রেয়ারে অর্থাৎ নামাজে যেসব মানে অ্যারাবিক যে প্রেয়ার, অ্যারাবিক যে কথাগুলো বলা হয় সেইগুলোর মানে বা সেগুলোর অর্থ সম্পর্কে বিন্দু মাত্র ধারণা কালাম সাহেবের ছিল না, কিন্তু তিনি এইটা বিষয়ে কনভিন্স ছিলেন বা এটা বিষয়ে তিনি মানে বুঝতে পেরেছিলেন যে সেই নামাজের বা সেই প্রেয়ারের কথাগুলো সেগুলো ঈশ্বরের কাছে অবধি গিয়ে পৌঁছয়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন সেই নামাজ শেষে কালাম সাহেবের বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের বা বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষ তখন সেই মসজিদের বাইরে তারা বসে থাকতো, ওয়েটিং ফর হিম, বসে বসে কালাম সাহেবের বাবার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপ ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, তার অপেক্ষামান বেশিরভাগ লোকেরা তাদের হাতে কি থাকতো, তাদের হাতে এক বাটি জল থাকতো, যেই জলটা ওনারা কালাম সাহেবের বাবাকে দিতেন এবং তখন কালাম সাহেবের বাবা সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে বা আঙুলের ডগাটাকে চুবিয়ে তিনি নামাজ পড়তেন বা এক রকমের প্রেয়ার পড়তেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভেইলস, তখন সেই জলটা ওই সব লোকেরা তারা বাড়ি নিয়ে যেত, তারা জলটাকে বাড়ি নিয়ে যেত সেই সব লোকেদের জন্যে যাদের হয়তো শারীরিক কিংবা মানসিক দুর্বলতা রয়েছে কিংবা তাদের কোনো না কোনো অসুবিধার সম্মুখীন তারা হয়েছে, তাদের জন্য সেই জলটাকে তারা বাড়ি নিয়ে যেত। I also remember people visiting our home to offer thanks after being cured. কালাম সাহেব বলছেন যে আমার আরো ভালোভাবে মনে আছে যে তারা যখন সেরে উঠতো তখন লোকজন ওনাদের বাড়িতে যেতেন কালাম সাহেবের বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, তখন কালাম সাহেবের বাবা হাসতেন এবং তাদেরকে বলতেন যে আমাকে না, বরঞ্চ উপরে যে ঈশ্বর রয়েছে বা আল্লাহ রয়েছে তাকে তোমরা ধন্যবাদ জানাও, তিনি সব থেকে বেশি দয়ালু, তিনি সব থেকে বেশি দয়াশীল। দ্য হাই প্রাইস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যে মানে প্রধান পুরোহিত পাকশি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, সেই পাকশি লক্ষ্মণ শাস্ত্রী
তিনি কালাম সাহেবের বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। কালাম সাহেবের ছোটবেলাকার যে পরিষ্কার একটা স্মৃতি, সেই স্মৃতিটা রয়েছে দুটো মানুষকে নিয়ে। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুটো মানুষই তাদের যে সাংস্কৃতিক পোশাক, সে সাংস্কৃতিক পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তার আধ্যাত্মিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন কালাম সাহেব প্রশ্ন করার মতো বয়সে পৌঁছে গিয়েছিলেন বা একটু বড় হয়েছিলেন, তখন তিনি তার বাবাকে প্রশ্ন করেছিলেন প্রেয়ার বা নামাজের রিলেভেন্স সম্পর্কে, বা যুক্তিকতা সম্পর্কে, বা এই নামাজের গুরুত্ব কি সেই সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার্স। কালাম সাহেবের বাবা তখন কালাম সাহেবকে বলেছিলেন যে প্রেয়ারের ব্যাপারে কোনো কিছু রহস্যজনক নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। কিন্তু বরঞ্চ এই যে প্রেয়ার বা নামাজ, সেটা কি করে মানুষের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. কালাম সাহেবের বাবা কালাম সাহেবকে বলতেন যে যখন তুমি প্রার্থনা করো বা যখন তুমি প্রার্থনা পড়ো, তখন তুমি এই যে শরীরের যে তুমি মায়া, সেই মায়া তুমি ছেড়ে দাও এবং তুমি এই মহাবিশ্বের একটা অংশ হয়ে যাও। যেই মহাবিশ্বে ধনসম্পত্তি, বয়স, বংশ পরম্পরা কিংবা জাতি কিংবা বংশের এখানে কোনো বাধা নেই বা কোনো বিভেদ নেই, যেখানে ধনসম্পত্তি নিয়ে কিংবা বয়স নিয়ে কিংবা জাতি নিয়ে, কিংবা বংশ পরম্পরা নিয়ে কারোর সঙ্গে কারোর কিন্তু কোনো পার্থক্য করা হয় না। সেই রকম মহাবিশ্বের তুমি একটা অংশ হয়ে যাও যখন তুমি নামাজ পড়ো। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। কালাম সাহেবের বাবা জটিল যে আধ্যাত্মিক বিষয়গুলো বা জটিল যে আধ্যাত্মিক ধারণাগুলো রয়েছে, সেগুলোকে তিনি খুব সহজ সরল তামিল ভাষাতে বর্ণনা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, কালাম সাহেবের বাবা একসময় কালাম সাহেবকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময় অর্থাৎ কালাম সাহেবের বাবার সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গাতে, ইন হোয়াট হি রিয়েল ইজ, তিনি বর্তমানে এখন যেখানে আছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, আর তিনি যে অবস্থানে বা যে স্থানে গিয়ে পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালো অথবা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। সেরকমভাবেই প্রতিটা মানুষ যেন সেই ঈশ্বরের প্রতিচ্ছবি বা ঈশ্বরের প্রতিচ্ছবি নিয়ে প্রতিটা মানুষকে যেন তৈরি করা হয়েছে। সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সেই জন্যে বিভিন্ন সমস্যা থেকে ভয় কেন? সাফারিংস অ্যান্ড প্রবলেমস, বিভিন্ন যন্ত্রণা এবং বিভিন্ন সমস্যা দুর্দশা, এগুলো থেকে ভয় কেন? হোয়েন ট্রাবল কামস, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইউর সাফারিংস, তখন তোমার যে দুঃখ কষ্ট বা তোমার যে এই সমস্যা, সেই সমস্যার কারণটা কি সেইটা তুমি বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, কঠোর পরিশ্রম সবসময় নিজের আত্মচেতনা বা আত্মচিন্তনের সুযোগ এনে দেয়, বা কঠোর পরিশ্রমের দ্বারা মানুষ নিজেকে বুঝতে শেখে বা নিজের মনকে চিন্তা ভাবনা করে বুঝতে শেখে। Why do not you say this to the people who come to you for help and advice? I asked my father. তখন কালাম সাহেব তার বাবাকে বলেছিলেন যে আচ্ছা, তোমার কাছে যেসব লোকেরা তোমার পরামর্শ এবং তোমার সাহায্যের জন্য আসে, তুমি এইসব কথা তাদেরকে কেন বলো না, বলো তো? He put his hand on my shoulder and looked straight into my eyes. তিনি অর্থাৎ কালাম সাহেবের বাবা তখন তার হাতগুলো কালাম সাহেবের কাঁধে রাখেন এবং সোজাসুজি কালাম সাহেবের চোখের দিকে তিনি তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, বেশ কিছুক্ষণ ধরে তিনি কোনো কথা বলেননি। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, মনে হচ্ছিল যে তিনি তার কথাগুলো বুঝতে পাওয়ার যে ক্ষমতা, সেইটা আমার মধ্যে আছে কিনা সেইটা তিনি যাচাই করে নিচ্ছিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি নম্র কিন্তু গভীর গলায় বলেন, হিজ অ্যান্সার্ড filled me with a strange energy and enthusiasm. তার যে উত্তরগুলো, সেই উত্তরগুলো আমার মধ্যে একটা নতুন শক্তি এবং নতুন আগ্রহ যেন তৈরি করে দিয়েছিল। Whenever human beings find themselves alone,
অ্যাজ এ ন্যাচারাল অ্যাকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। তিনি বলেছিলেন যে যখনই মানুষেরা তারা নিজেকে একা দেখে, সঙ্গে সঙ্গে তাদের যে প্রকৃতিগত অভ্যাস, সেই প্রকৃতিগত অভ্যাসের জন্য তারা কি করে, তারা কারোর না কারোর সঙ্গ খুঁজতে চায়, তারা একা থাকতে পারে না। whenever they are in trouble, যখনই তারা সমস্যায় পড়ে, they look for someone to help them, তারা খোঁজে এমন কাউকে যে তাকে সাহায্য করবে। whenever they reach an impasse, যখনই তারা কোনো একটা মানে ছোটখাটো জায়গা বা ছোটখাটো এমন সংকীর্ণ পথে বা এমন সংকীর্ণ অবস্থার সম্মুখীন হয় যেখান থেকে তারা কোনো মতো বেরোতে পারে না, they look to someone to show them the way out, তখন তারা এমন কাউকে খোঁজে যারা তাকে বেরোনোর পথ দেখিয়ে দেবে। every recurrent anguish, longing and desire find its own special helper, প্রত্যেকটা মানুষের মনের কষ্ট, মনের আকাঙ্ক্ষা এবং ইচ্ছা তার নিজস্ব সাহায্যকারীকে সবসময় খুঁজে পায়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সকল মানুষেরা যারা আমার কাছে দুর্দশায় হতাশাগ্রস্ত হয়ে আসে, I am but a go between in their efforts to propitiate demonic forces with prayer and offerings, তাদের এবং অশুভ শক্তিদের মাঝে আমি শুধুমাত্র প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে সেই অশুভ শক্তিদেরকে শান্ত করার চেষ্টা করি বা তাদেরকে দূর করার চেষ্টা করি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা একটা সঠিক পদ্ধতি বা সঠিক উপায় নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটাকে অনুসরণ করা কোনো মতোই উচিত হবে না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড ভিশন দ্যাট এনেবলস us to seek the enemy of fulfillment within ourselves, আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে ভাগ্যের যে দুর্দশা, সেই ভাগ্যের দুর্দশায় জর্জরিত এবং যে জ্ঞানের যে অন্তর্দৃষ্টি, সেই জ্ঞানের অন্তর্দৃষ্টি এবং ভাগ্যের দুর্দশা, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য নিরূপণ করে আমাদের সেই শত্রুকে খুঁজে বের করতে হবে যার জন্য এই দুর্দশার আমরা সম্মুখীন হচ্ছি। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. বলছে কালাম সাহেব বলছেন যে আমার খুব ভালোভাবে মনে আছে, আমি মনে রাখতে পেরেছি যে আমার বাবা সকালবেলা ভোর 4টের আগে তিনি নামাজ পড়ে তার শুরু করতেন বা তার যে দিনটা তিনি শুরু করতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রুভ উই ওন্ড, নামাজের পর তিনি একটা ছোট্ট নারকেল বাগানে যেতেন, যে নারকেল বাগানটা আমাদের ছিল, অর্থাৎ কালাম সাহেবের ছিল, কালাম সাহেবের বাবার ছিল। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আর এই নারকেল বাগানটা তাদের বাড়ি থেকে 4 মাইল দূরত্বে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রু ওভার হিজ শোল্ডার। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. কালাম সাহেব বলছেন যে ওনার ভালোভাবে মনে আছে বা উনি মনে রাখতে পেরেছেন যে ভোর 4টের সময় ওনার বাবা নামাজ পড়ে তার দিনের শুরু করতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রুপ উই ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। নামাজের পর কালাম সাহেবের বাবার একটা নারকেল বাগান ছিল, যে বাগানটা তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে, সেইখানে তিনি নামাজ পড়ে যেতেন, নারকেল বাগানে যেতেন। He would return with about a dozen coconut tied together through over his shoulder. তিনি প্রায় 6টার মতো নারকেল তার কাঁধে ঝুলিয়ে নিয়ে তিনি আসতেন। And only then would he have his breakfast, এবং তারপরেই তিনি তার সকালবেলাকার খাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s. এটাই ছিল কালাম সাহেবের বাবার প্রতিদিনের রুটিন বা প্রতিদিনের দৈনিক কার্যকলাপ। এইভাবে কার্যকলাপ তিনি প্রায় 60 বছর বয়স অবধি তিনি এইভাবেই চালিয়ে গেছেন, বা 60 বছরের শেষ অবধি তিনি এইভাবেই চালিয়ে গেছেন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. কালাম সাহেব বলছেন যে আমি আমার নিজস্ব বিজ্ঞান এবং নিজস্ব প্রযুক্তির যে জগৎ, সেইখানেও আমি আমার বাবাকে, অর্থাৎ কালাম সাহেব ওনার বাবাকে তিনি কপি করার বা অনুসরণ করার চেষ্টা করে গেছেন। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up
from confusion, misery, melancholy, and failure, and guide one to one's true place. এখানে কালাম সাহেব বলছেন যে তিনি প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন যে সেই যে বুনিয়াদি সত্য বা সেই যে সত্য, সেই সত্যকে যেই সত্যটা কালাম সাহেবের বাবা কালাম সাহেবের সামনে প্রকাশ করেছিলেন, এবং কালাম সাহেব অনুভব করছেন যে এই নিশ্চিত উপলব্ধিকে ঐশ্বরিক ক্ষমতার এই নিশ্চিত উপলব্ধিতে কোনো না কোনো এক ঐশ্বরিক ক্ষমতার যে অস্তিত্ব সেটা বর্তমান আছে, যেই ঐশ্বরিক ক্ষমতা যে কোনো মানুষকে একটি বিশৃঙ্খলা, দুর্দশা, বিষণ্ণতা, ব্যর্থতাগ্রস্ত জীবন থেকে তুলে আনতে পারে এবং তাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। And once an individual serves his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং একবার যদি কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে তার আবেগ এবং শারীরিক বন্ধন আলাদা করে দিতে পারে, তাহলে সে মুক্তি এবং আনন্দ চিত্তের যে এক শান্তির পথ সেইখানে সে পৌঁছে যাবে। আজ এটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।